মালদায় এসে জয় মা মনস্কামনা বলে বিজেপির পরিবর্তন যাত্রার জনসভায় বক্তব্য শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত সেই মায়ের মন্দিরে শনিবার পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ জেলা বিজেপির এক ঝাঁক নেতানেত্রী ও কর্মীদের নিয়ে মালদা শহরের ঐতিহ্যবাহী মনস্কামনা মাতার মন্দিরে পুজো দিতে যান। ভক্তিভরে শুদ্ধ চিত্তে মায়ের পুজো আরাধনা করেন, মায়ের চরণে নতজানু হয়ে আশীর্বাদ কামনা করেন। মায়ের আশীর্বাদ নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নেমে পড়েন ভোট প্রচারে। আর প্রচার শুরু করা মাত্রই বিজেপি প্রার্থীকে ঘিরে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে, যা দেখে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন ইংরেজবাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। তিনি বলেন, বাংলার মানুষ রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে পরিবর্তন করতে মুখিয়ে রয়েছেন, তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। আমরা আজকে শুরু করলাম আমাদের স্থানীয় যে মনস্কামনা মন্দির, প্রচন্ড জাগ্রত দেবী, এখানে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে আজকে প্রচার আরম্ভ করলাম। কেমন লাগছে? সুন্দর পরিবেশ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং মানুষ পশ্চিমবঙ্গের পরিবর্তন চাইছে। এটা মানুষের চোখে মুখে তাদের অ্যাপিয়ারেন্সে স্পষ্ট হয়ে আছে যে তারা চাইছে এই যে সরকার, দুর্নীতির সরকার, এই যে ভয়াবহ সরকার, এটার হাত থেকে পরিত্রাণ পেতে হয়েছে। মানুষ পরিষ্কার হয়েছে, মানুষ নিজে থেকে আসছে স্বতঃস্ফূর্তভাবে। আপনারা দেখলেন, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দোকান থেকে লোক নেমে এসে আমাদেরকে সম্বর্ধনা দিচ্ছে। এর থেকে আর কি আমাদের ভালো আসার কথা হতে পারে? এবং আমাদের লড়াই কার সাথে আপনার? লড়াই এখানে কারোর সঙ্গে নেই। এখানে তিনটি দল আছে, কংগ্রেস, তৃণমূল, সিপিএম। তারা নিজেরা সেকেন্ড পজিশন, থার্ড পজিশনের জন্য লোক, আমাদের সঙ্গে কারো লড়াই নেই। শনিবার ভোট প্রচারে বেরিয়ে যুবকদের সঙ্গে ক্যারাম খেলে নজর কাড়লেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। এদিন তিনি দিনভর ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে ভোট প্রচার করেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো হুট খোলা গাড়িতে চেপে ভোটারদের কাছে পৌঁছে যান। আর পৌঁছানো মাত্রই ভোটারদের অনেকেই এগিয়ে এসে তার গলায় মালা পরিয়ে তাকে স্বাগত জানান। দলীয় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন। স্লোগান মুখরিত আবহে গ্রামের পর গ্রাম ঘুরে ভোটারদের দরজায় দরজায় গিয়ে তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন, তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। জোরদার ভোট প্রচার করে চলেছেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তার সমর্থনে পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারের ছবি নজরে আসে। স্থানীয় কাউন্সিলর তথা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের নেতৃত্বে এদিন 12 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। প্রথমে তিনি 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। পরে মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনি দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে নির্বাচনী সভা করেন। সেই সভায় তৃণমূল প্রার্থী রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন। তাকে এবারের নির্বাচনে মালদা বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে।
বিগত দিনে কি হয়েছে সেটা আমরা ভাবলে চলবে না। আমরা তো সবসময় অতীতটাকে ভোলার চেষ্টা করি। ভবিষ্যৎটা আমাদের কতটা সুন্দর হবে সেটা কিন্তু আমাদের নিজেকে বেছে নিতে হবে। ভবিষ্যৎটাকে সুন্দর করতে গেলে আমাদের বর্তমানটাকে ভালো রাখতে হবে। যার বর্তমান ভালো তার ভবিষ্যৎটা খুব কিন্তু উজ্জ্বল। তাই এটা কিন্তু আপনাদের ভেবে নিতে হবে যে আমার ভবিষ্যৎটা কী করতে হবে। আমাদের এই বিধানসভাকে আগামী ভবিষ্যতে 5 বছরের জন্য আমাদের কী নির্ধারণ করতে হবে, তার জন্য কিন্তু মাত্র একটি মাত্র দিন, সেটা হচ্ছে কিন্তু 23শে এপ্রিল। এবং সেই সময় যখন আপনারা ভোটটা দিচ্ছেন সেই মুহূর্ত পর্যন্ত আপনাদের কিন্তু ক্ষণিকের জন্য একটু ভেবে নিতে হবে যে আমি আগামী 5 বছর যেভাবে আমাদের বিধানসভাকে আটকে রেখেছিলাম, থেকেই গেছিলো, থমকে গিয়েছিল, সেটা কি আমরা আবার কি থমকে দেব না আমাদের উন্নয়নের দরকার। তো সেই জায়গাটা যখন ভোটার দেবেন তখন একটু ক্ষণিকের জন্য একটু ভেবে, আমার বয়োজ্যেষ্ঠ কাকিমা জেঠিমা যারা সকলে রয়েছে তারা একটু ভেবে এই কাজটা দেখবেন যে আমাদের বিধানসভা যে এতদিন ধরে 5 বছর ধরে যে থমকে রয়েছে সেটা আমরা কিভাবে আগামীতে ত্বরান্বিত করব সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। নিয়ে যাব না ওই 5 বছরের মতো আবার স্তম্ভ হয়ে যাবে, যে না কোনো কাজ হবে না, থমকে যাবে, একটা পুরোটা বিধানসভা থমকে গেল, এমএলএ বিধানসভার ভোটের যেন থমকে গেল, সেটা কি হবে? এবার আপনাদের একটু প্রতিশ্রুতি দিতে হবে এবং আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ এইবার সময় কিন্তু একটু পাল্টানোর সময় এসেছে, যে না এবার আপনারা উন্নয়ন চাইবেন না কি চাইবেন সেটা আপনাদের ভাবতে হবে। এবং তার জন্য আপনাদেরকে আমাকে খুবভাবে বেশি করে আশীর্বাদ দিতে হবে। পারবেন তো আশীর্বাদ দিতে?